আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হলো ধনী হওয়ার গোপন রহস্য। ধনী হওয়ার জন্য গোপন রহস্য। আমরা যদি নিজের খরচ অনুযায়ী খরচকে কমিয়ে আনি, যখন 10টি পানের জায়গায় 2টি পান খাই, সঙ্গীকে সমাদর করা দরকার একবার করি, বারে বারে না করি, নিজের পার্সোনাল খরচকে কমিয়ে আনি এবং সঙ্গী নিয়ে চলাফেরা বাতিল ঘোষণা করি। সমাদর করবেন, কিন্তু ঘোরাফেরা করে খরচ করা এই জিনিসটা বাদ দিতে হবে। আবার বলছি, যদি আমরা ধনী হতে চাই তাহলে আমরা সঙ্গী নিয়ে ঘোরাফেরাকে বাতিল ঘোষণা করতে হবে। কারণ ঘোরাফেরা এক সময় নষ্ট, কাজের ক্ষতি, আরেকটা হলো হাতে যা ছিল তা গেল। যদি আপনি 4,000 টাকা খরচ করেন তাহলে কিন্তু আপনার 8,000 টাকা গেল, আর 4,000 কামাই হতো। এই জন্য এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি আমাদের পরিবার সংসার নিয়ে ভবিষ্যতে সুখে থাকতে চাই, আমাদের কাজকে সুন্দর করে করতে চাই, আমরা সঙ্গী ভালো হোক আর মন্দ হোক তাকে নিয়ে আপনি ব্যবসা বাণিজ্যের কথাবার্তা বলেন, কিন্তু ব্যবসার বাইরে ব্যবসা বেঁধে রেখে চলাফেরা করবেন না। দৌড়াদৌড়ি করবেন না, তাহলে দুই দিকে লস। একটা হলো কাস্টমার আপনাকে প্রয়োজনের সময় পাচ্ছে না, বা মালিক আপনাকে সঠিক মতো পাচ্ছে না। 2 নাম্বার হলো আপনি কাজ থেকে মনোযোগ সরে যাচ্ছে, পুঁজি কমে যাচ্ছে। কথা বলবেন না, ঘুরবেন না তা না, কিন্তু কথা হলো ঘোরাফেরা একদম বন্ধ করতে হবে। আপনি যদি কথা বলেন আপনার ব্যবসার মধ্য থেকে বা কাজ করতেছেন, এই ফাঁকে কিছু বলতে পারেন। আমরা যদি ধনী হতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কিছু আমল করতে হবে। একটা দোয়া আছে, বিসমিল্লাহিল শাফি। দোকান বা কাজ পাঠ করার আগে এই দোয়াটা পড়লে সবচেয়ে ভালো হয়। বিসমিল্লাহিল শাফি, বিসমিল্লাহি কাফি, বিসমিল্লাহিল গাফি, বিসমিল্লাহিল রাফি, ওয়া কাফা বিল্লাহ ওয়াকিলা, রাব্বি আন্নি মাগলুহুম ফান্তাসির, ইয়াল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম ইয়া কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলছি, বিসমিল্লাহিল শাফি, বিসমিল্লাহিল কাফি, বিসমিল্লাহিল গাফি, বিসমিল্লাহিল রাফি, ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, রাব্বি আন্নি মাগলুহুম ফান্তাসির, ইয়াল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম ইয়া কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়াটা পড়ে সাতবার করে পড়ে কাজে যেতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দিবেন। তবে আল্লাহ তাআলার কাজ সঠিকভাবে করতে হবে, আমাদের দারিদ্র্য মুক্ত হবে, ঠিক আছে। আল্লাহকে ভোলা যাবে না, আল্লাহ রাসূলকে ভোলা যাবে না। আমরা আল্লাহ তাআলার আসলে পথে চলবো, মানুষকে দেখানো পথে চলবো। কেউ বিপদে থাকলে তাকে সহায়তা করবো। আমরা নিজে চিন্তা করি ঠিক আছে, কিন্তু মানুষকে ভালোবাসতে হলে তাকে অর্থ দিয়ে হোক, সম্মান দিয়ে হোক, কার কি প্রয়োজন, অভাব রয়েছে সেটা বুঝতে হবে। আমরা যদি কাস্টমারের প্রয়োজন বা অভাব বুঝে আমাদের পণ্যের বিতরণ করি, সেবা দিই, তাহলে আমরা ইনশাল্লাহ সাফল্য লাভ করতে পারব। আমরা
সাবলীল ব্যবহার, মার্জিত ব্যবহার এবং পণ্যের দাম সীমিত, ভালো পণ্য আমদানি, মানুষের বিপদে এগোনো, কিন্তু অর্থ দিয়ে সহায়তা করতে হলে সাধ্য মতো করতে হবে। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।